আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কোনো বাংলা সং কপি করে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়তে পারবেন, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চলুন একটি লাইভ প্রুফ দেখে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি একটি ভিডিও আপলোড করেছি, একটি বাংলা সং আর কি। সংটির নাম হচ্ছে যে কার বাসায় ঘুমা বন্ধু। বন্ধুরা, এই সংটি আপলোড করেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো কপিরাইট ক্লেম নাই ভিডিওতে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন একদম রিয়েলের মতো আছে, ঠিক আছে? সো আমি এইভাবে কীভাবে এডিট করে ভিডিওটা আপলোড করেছি সেটা আমি আজকে আপনাদেরকে এই ফুল ভিডিওতে দেখাবো, ঠিক আছে? সো সবাই ভিডিওটা এ টু জেড দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম কোনো কপিরাইট নেই। সো আপনারা যদি আমার মতো এডিট করে আপলোড করেন, আপনাদেরও কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না। বন্ধুরা, ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটা টিপস বলবো, যেই টিপসটি অনুসরণ করলে আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট ভিডিও আপলোড করতে চাইলে কোনোরূপ সমস্যায় পড়বেন না। সো সবাই ভিডিওটা এ টু জেড দেখবেন। সো চলুন দেখে আসি। বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এখন আমাদের কাইন মাস্টারে চলে যেতে হবে। কাইন মাস্টারে চলে যাওয়ার পর আমরা এখানে সিম্পল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা, আপনারা এখানে আপনাদের নিজের ফটো দিতে পারেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটি ইউটিউব থাম্বনেল দিয়ে দেখাতেছি আর কি। আপনারা চাইলে আপনার নিজের ফটো দিয়ে কিন্তু করতে পারবেন, ঠিক আছে? প্রথম মূলত আমরা এভাবে করব, তারপর আমরা একটা ফটো আবার আবার অ্যাডজাস্ট করব, ঠিক আছে? অ্যাডজাস্ট করার পর আমরা এই ফটোটাকে আমরা এই দুই নম্বরে ক্লিক করব। ক্লিক করে 2 নম্বরে ক্লিক করার পর আমরা দেখে যাতে যে ফটোটা লড়ে, যাতে মিউজিকের সাথে একটু মিক্সিং হয়, তার কারণে আমরা একটু করতেছি, ঠিক আছে? আমরা এই এটা দেবো, ঠিক আছে? আমাকে একটু বড় করে নেব। বন্ধুরা, এখন আমরা একটা মিউজিক অ্যাড করব। যে মিউজিকটাকে আপনি কপি করতে চান সেই মিউজিকটা আগে আপনি অডিও করবেন, ঠিক আছে? অডিও করার পর আপনি মিউজিকটা এখান থেকে সুইচ করবেন। সেমসুর একটা গান করতেছি। এখন মিউজিকটা হয়ে গেছে। এখন আমি ভিডিওটার সৌন্দর্য দেখার জন্য একটা অডিও নিতেছি। দেখুন, এই এটা নিলাম আর কি। এটাকে আমরা টেনে বড় করে দেব। তারপর বন্ধুরা, আমরা সিম্পলি একদম নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর বন্ধুরা, আমরা এই যে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর বন্ধুরা স্ক্রিনে ক্লিক করব, ঠিক আছে? স্ক্রিনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমনটা সুন্দর, ভিডিওটা সুন্দর হয়ে গেছে। এখন আমরা দেখি ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? বন্ধুরা, আপনারা মূলত এভাবেই অনেক সুন্দর করে ভিডিও এভাবে এডিটিং করবেন, ঠিক আছে? বন্ধুরা, এভাবে এডিটিং করে আপনি যদি ইউটিউবে আপলোড করেন কোনো রকম কোনো কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে? তারপর আমরা টেনে এটাকে বড় করে দিব। বন্ধুরা, তারপর এটা করে তারপর আমরা এটাতে ক্লিক করবো। সিম্পলি এই যে ভিডিওটা আমরা অ্যাড করছি এই ভিডিওটাতে উপরে ক্লিক করার পর আমরা তিন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা সিম্পলি যে আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আরেকটা হয়ে গেছে। সো এইভাবে আমরা এটাকে সুন্দর করে বড় করে দেবো, ঠিক আছে? তারপর আমরা আবার ক্লিক করব। তারপর আমরা আবার ক্লিক করব। বন্ধুরা, এইভাবে আমরা মূলত ভিডিওটাকে ঠিক আছে এভাবে বড় করতে হবে, ঠিক আছে? বন্ধুরা, এভাবে আপনারা সুন্দর করে এটা কপি করে এবার সুন্দর করে মিলিয়ে আর কি বড় করবেন, ঠিক আছে?
বন্ধুরা আপনারা এবার এগুলা কোথা থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে বন্ধুরা? এগুলো কোথা থেকে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দিব। সো সবাই ভিডিওটা এটু দেখবেন, ঠিক আছে বন্ধুরা? আপনারা চাইলে এখানে আরও সুন্দর সুন্দর অনেক কে দিতে পারেন। আপনি যদি চান তাহলে এখানে আর একটা আপনার ফটো দিয়ে গোল করে ফটো দিয়ে করতে পারেন, ঠিক আছে? এইগুলো আপনি কীভাবে ইয়ে করবেন। সো এখানে আমরা এই যে গ্রিন স্ক্রিনটা সরাবো কীভাবে, তার জন্য এটা এনেবল করতে হবে। তারপর আমরা এটাকে একদম এইভাবে ঠিক করে নেব, ঠিক আছে? তারপর আমরা এক সাইডে নিব বা আমরা এখানে দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনি এখানে এটা বড় করে দিবেন, যেভাবে দেখালাম যে আবার এভাবে এখানে ক্লিক করার পর এভাবে করে আপনি আবার এটাকে বড় করে নিতে পারেন, ঠিক আছে বন্ধুরা? এখন বন্ধুরা আপনারা এখানে ফটো সেভ করতে পারেন, ঠিক আছে? ফটো সেভ করার জন্য এটাতে ক্লিক করে আপনারা একটা ফটো চুজ করবেন, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখন আমার একটা ফটো এখানে করতেছি। এইভাবে আপনারা অ্যাডজাস্ট করে সুন্দর করে মিলিয়ে নেবেন, ঠিক আছে? তারপর দেখুন এখানে আরও সুন্দর করে বন্ধুরা আপনারা যত এডিট করবেন ততই ভালো, ঠিক আছে বন্ধুরা? আপনারা বেশি বেশি করে এডিট করবেন, দেখবেন কোনো রকম কোনো কপিরাইট আসবে না। বন্ধুরা বেশি এডিট করলে আরও ভালো, ঠিক আছে? যদি কম এডিট করেন তাহলে বন্ধুরা কিছুটা সম্ভাবনা থাকতে পারে যে কপিরাইট আসবে। বন্ধুরা বেশি করে এডিট করবেন তাহলে কোনো রকম কোনো কপিরাইট স্ট্রিক আসার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর হয়ে গেছে ভিডিওটা, ঠিক আছে? এভাবে মূলত আপনার বন্ধুরা সুন্দর করে ভিডিও এডিটিং করে আপনার স্যামস ভাইয়ের গান বা যেই কোনো সঙ্গে আপনারা এভাবে এডিট করে সুন্দর করে ইউটিউবে আপলোড করবেন, কোনো রকম কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে বন্ধুরা? আজকের এতটুকুই ভিডিও। বন্ধুরা ভিডিওর শেষে যেই কথা বলছিলাম সেই কথা হলো, বন্ধুরা ভিডিও এডিটিং করার পর যদি আপনার মনে হয় যে ভিডিওটি কপিরাইট আসতে পারে তাহলে আপনার মেন চ্যানেলে আপলোড না করে আপনি আপনার অন্য একটি চ্যানেলে আপলোড করবেন। আর যদি ওই চ্যানেলে আপলোড হওয়ার পর যদি দেখেন কপিরাইট আসে তাহলে আপনি মেন চ্যানেলে আপলোড করবেন না। যদি বন্ধুরা কপিরাইট না আসে তাহলে আপনি আপনার মেন চ্যানেলে আপলোড করতে পারেন। আর যদি কপিরাইট আসে তাহলে আরও ভালো এডিটিং করে তারপর আপলোড করবেন, ঠিক আছে বন্ধুরা? এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কোনটা কপিরাইট আসবে কোনটা কপিরাইট আসবে না। তার কারণে বন্ধুরা আপনার চ্যানেলে কোনো রকম কোনো রিস্ক থাকবে না, ঠিক? সো বন্ধুরা আজকের এতটুকুই ভিডিও। যদি ভিডিওটা দেখে কোনো উপকার করে থাকি তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। আর যদি কোনো হেল্প লাগে তাহলে কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।